ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করলে যুক্তরাষ্ট্রে সম্প্রচার লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকতে বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। একই সাথে কিছু গণমাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃতি করার অভিযোগও আনা হয়েছে। কারের এই মন্তব্যকে অনেকেই গণমাধ্যমের প্রতি সতর্কতা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন ব্রেন্ডার কার বলেন, সম্প্রচার মাধ্যমকে অবশ্যই জনস্বার্থে পরিচালিত হতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স ঝুঁকিতে পড়তে পারে। যেসব সম্প্রচার মাধ্যম ভুয়া তথ্য প্রচার করছে তাদের লাইসেন্স নবায়নের সময় আসার আগেই নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে। এর আগে ট্রাম্পের সমালোচনা করায় কৌতুক অভিনেতা জিমি কিমেল ও টেলিভিশন চ্যানেল এবিসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কার। এই মন্তব্যের পর এবিসি সাময়িকভাবে কিমেলের অনুষ্ঠানটি স্থগিত করেছিল। কারের এই বক্তব্য রাজনীতিবিদ ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা অধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়ে। দাবি করা হয়, সমালোচকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ট্রাম্প ও তার মিত্ররা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে সমালোচনামূলক সংবাদকে দমন করার চেষ্টা করেন, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।